দাদা হ্যাঁ একটা ম্যাগি। হ্যাঁ ম্যাগিটা দিয়ে যাও। দাদা আপনার ম্যাগি। দাদা 2 কেজি বাসমতি চাল দিন তো। ঠিক আছে একটুখানি দাঁড়ান। গোবিন্দ চাল 2 কেজি। হ্যাঁ দাদা দিচ্ছি। দাদা আমি বাসমতি চাল বললাম আর আপনি গোবিন্দ চাল বলছেন। হ্যাঁ দিদি ভাই ওই চালটাই দিচ্ছে। গোবিন্দ চাল 2 কেজি। দাদা হয়ে আরে আজব মশাই তো আপনি, আমি আপনাকে তখন থেকে বলছি যে আমার বাসমতি চাল চাই আর আপনি গোবিন্দ চাল বলছেন। আরে না না ও আপনাকে ঠিক চালই দিচ্ছে, নিয়ে আসুক দেখে নেবেন। গোবিন্দ দা হ্যাঁ চল এই যে দিদি ভাই আপনার চালটা দেখে নিন। দাদা কত হলো? হ্যাঁ গোবিন্দ দিদি ভাই থেকে টাকাটা হিসাব করে নিয়ে নাও তো। দিদি 2 কিলো চাল 160 টাকা। আমি অনলাইন করে দিচ্ছি। হয়ে গেছে। গোবিন্দা দিদি অনলাইনে টাকাটা পাঠিয়ে নিয়েছেন, আপনি একটু চেক করে নিন ঠিক আছে? হ্যাঁ ম্যাম চলে এসছে। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। মানে আপনারা সবাই সবাইকে গোবিন্দ বলে ডাকছেন কেন? আপনাদের সবার নামই কি গোবিন্দ? আরে না না দিদি ভাই আসলে ব্যাপারটা কি বলুন তো, আমরা যখন বিপদে পড়ি না শুধু তখনই ভগবানকে ডাকি, অন্য সময় আর কারোর কোনো সময় হয়ে ওঠে না। তাই আমরা 3 জনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা যতক্ষণ দোকানে থাকবো বা কাজ করব আমরা নিজেদের নামে না ডেকে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম গোবিন্দ বলে সবাই সবাইকে ডাকবো। তাহলে তাতে গোবিন্দর নাম স্মরণ করাও হয়ে যাবে আর কারোর কোনো কাজের সমস্যাও হবে না। বাহ, এটা তো আমি ভেবে দেখিনি। আচ্ছা আজকের পর থেকে আমিও এটা মেনে চলবো। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাহলে গোবিন্দ দা আসি। হ্যাঁ আসবেন আবার। গোবিন্দ দা একটা টুথপেস্ট দাও তো। গোবিন্দ টুথপেস্ট একটা। গোবিন্দ দা এই যে দিদি ভাই টুথপেস্ট। এটা দাম কত? ওটা আপনাকে বলে দিচ্ছে গোবিন্দ। দিদি এটা দাম 130 টাকা। আচ্ছা এনি গোবিন্দ হ্যাঁ 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 গোবিন্দ দা হ্যাঁ। আসি তাহলে। ঠিক আছে। জয় গোবিন্দ। জয়